এবারে হাফ বলে জাস্ট ওভার দ্য টপ, মিড অনের ফিল্ডারের মাথার উপর দিয়ে প্রথম বাউন্ডারির জন্য তন্ময়ের ব্যাটে। ক্রস ফুটেড, সামনের পায়ে একটু ঝুঁকে পড়ে সেই লফটেড অন ড্রাইভটা খেলেছেন ফুল ফেস অফ দ্য ব্যাটে। লুক এট দ্য শট, ব্যাটের ফেসটা বা আপার এন্ডটা একদমই ওপরের দিকে তাক করে রেখেছেন এবং আর একবার শর্ট অ্যান্ড ওয়াইড ডেলিভারি, এবারে গুড স্ল্যাশ ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং গালের মাঝখান থেকে বলটাকে প্লেস করে দিয়েছেন। ওয়ান বাউন্স সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক বাউন্ডারি, দুটো লুজ বল, দুটিতেই খুব ভালো ট্রিটমেন্টটা দিয়েছেন তন্ময় এবং দলীয় স্কোরটা ডাবল ফিগারে পৌঁছে গেল শাইন পুকুর ক্রিকেট ক্লাবের। দেখুন খাটো লেন্থের বল, শর্ট অ্যান্ড ওয়াইড ডেলিভারি, খুব ভালো পানিশটা করেছেন এবং প্রথম পাওয়ার প্লে যেখানে দুজন থাকছেন সার্কেলের বাইরে ফিল্ডার, এবং সেটা অ্যাডভান্টেজ অবশ্যই শাইন পুকুর ক্রিকেট ক্লাবের ব্যাটসম্যানরা কিন্তু নিতে চায়। স্লিপ সরিয়ে নেওয়া হয়েছে, আবার একটা টপেজ, কিন্তু সেটা আকাশে ভাসিয়ে খেলেছেন বেশ ভালো মতো। হ্যাটট্রিকে, বাউন্ডারির হ্যাটট্রিকে শেষ হলো ওভারটা। 2 ওভার শেষে 14 বিনা উইকেটে শাইন পুকুর ক্রিকেট ক্লাব। এন্ড লুক এট দ্য শট, আবারও সেই উইডটা দিয়েছেন, সেই সুইং এ নিয়ন্ত্রণ ছিল না, অফ স্টাম্প দিয়ে বেরোয় যাওয়ার মুহূর্তেই সেই আপিশ একটা স্কোয়ার ড্রাইভ খেলেছেন সেক্ষেত্রে, এবং টপেজ আকারে গিয়েছে এক বাউন্স, 4টি রান। পরের বল এবারে লেগ স্টাম্পের উপরে কিছুটা ইয়ারে ভাসিয়ে ফ্লিক অফ দ্য রেস্ট, মিড উইকেট শটে জেনেছিলেন তার মাথার উপর দিয়ে খেলেছেন একটা বাউন্ডারি, কিছুটা রিস্কি শট অবশ্যই বলবো, চেঞ্জ অফ পেস। বাট সেই যে ব্রেকিং দ্য শ্যাকল, শেষ পর্যন্ত মোহর শেখের সেই দুর্দান্ত ডেলিভারি গুলোকে কুপকাত করার একটা ওয়ে অবশ্য পেয়েছেন মোহর শেখ। ইনসুইংটা বেশ ভালো রপ্ত করেছিলেন, আউটসুইংটা আছে, এবং যখনই তিনি লেগ স্টাম্প ঘেঁষা বলটা করেন মিডল্যান্ড লেগ স্টাম্পের উপরে, বাকি কাজটা করতে হবে। এবারে হাফ বলে ক্র্যাকিং কভার ড্রাইভ, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে অনবদ্য চার, পাওয়ারফুল স্ট্রোক। অ্যাবসলিউটলি। এবার কিন্তু হাত খুলে খেলা শুরু করেছেন দুজন ব্যাটারি। তন্ময় তো খেলছিলেনই, রহমতুল্লাহ আলীও শেষ ওভারে ঝলক দেখিয়েছেন, বাট তন্ময় 17 বল থেকে 23 রান, হোয়াট আ গুড লুকিং শট। দুর্দান্ত একটা কভার ড্রাইভ এবং সেটাকে পাঠিয়েছেন। দেখুন রিপ্লেটা আবারও দেখে নিচ্ছি, মোহর শেখ খানিকটা খরচে হয়ে যাচ্ছেন, ইনসাইড আউট, স্ট্যান্ড অ্যালোন শট একটা এবং স্ট্যান্ড টল। 35, কোনো উইকেট না হারিয়ে এবারে আনিবেন একটা বাউন্স, ঠুকেছিলেন ব্যাটসম্যানকে কিছুটা পরীক্ষা নিরীক্ষায় ফেলার জন্য এবং হেলমেটে লাগে, এবং সাথে সাথে আলী আরমান রাজন তিনি কিন্তু ফিজিওকে আমন্ত্রণ জানিয়েছেন দ্রুত মাঠে প্রবেশের জন্য, যেহেতু বলটা যথেষ্ট গতি ছিল এবং সরাসরি কিন্তু হেলমেটে লাগে এবং এই জায়গাগুলি কিন্তু খুবই সেন্সিটিভ। অফকোর্স আমরা কনকাশনের সব সময় দেখি যে একটা ঝুঁকি থাকে এবং সেখান থেকে ব্যাটারের জন্য একটু ন্যাস্টি হতে পারে এরকম বাউন্সার। আনইভেন বাউন্স এক্সপেক্টই করেননি, আশাই করেননি তিনি সেক্ষেত্রে, এবং ওই কনকাশনের কোনো ঝুঁকি আছে কিনা সেটা দেখে নিতেই কিন্তু ফিজিও চলে এসছেন, পানি দেওয়া হচ্ছে তাকে, এবং সেই শর্ট কিছু টেস্ট হয়তো করবেন। লুক এট দ্য রিপ্লে, মোহর শেখ দুর্দান্ত পেস জেনারেট করে চলেছেন, এবং এই যে দেখুন বাউন্সটা বেশ মাথার উপরে উঠেছিল এবং হেলমেটের ঠিক পাশের অংশে, যে অংশটা মাথার একটা সাইডের ঠিক পাশে থাকে সেই জায়গাটাতে আঘাত করেছে, এবং এই যে কনকাশনের যেই একটা টেস্ট চলছে, যে আঙুল দেখিয়ে তারপর সেই আঙুলটাকে একটু বাম দিকে ডান দিকে নড়ানো হয়, আঙ্গুলটাকে দেখা যাচ্ছে কিনা ঠিক মতো সেই জায়গাটায় বারবার জিজ্ঞেস করা হয় ব্যাটারদেরকে। সো সেই কাজটাই কিন্তু করে চলেছেন। এবং আপনি খরচের কথা বলছিলেন, 3 ওভারে আলাউদ্দিন বাবু 23 রান দিয়ে ফেলেছেন, একটু খরচে হচ্ছেন। আমার মনে হচ্ছে যে আলাউদ্দিন বাবুকে সরিয়ে খানিকটা সময়ের জন্য একটা স্পিন অ্যাটাক নিয়ে আসা হবে অপর প্রান্তে। মোহর শেখ এক প্রান্ত থেকে বেশ ভালো বোলিং করছেন, আক্রমণাত্মক বোলিং করছেন, এবং এখনো কিন্তু মঈনুল ইসলাম তন্ময় ভূপাতিত বসে আছেন খানিকটা, এবং সেখানে বারবার তাকে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। মেহেদিকে দেখতে পাচ্ছি আমরা পার্টেক্স গ্রুপের, এবং ওই যে মাথার যে অংশের কথা বলছিলাম তার ডান দিকে ডানহাতি ব্যাটার যখন পুলটা করতে গিয়েছিলেন ব্যাটে বলে মিস করে গিয়েছিলেন। খানিকক্ষণের জন্য একটা বিরতি মাঠে, অবশ্যই কনকাশন চেক করা হবে, পানি খাওয়ানো হবে ব্যাটারকে। পাশের মাঠে কিন্তু ভয়ঙ্কর অবস্থা, গাজীপুর ক্রিকেটার টস হেরে ব্যাট করতে নেবে এই মুহূর্তে, তাদের বারেই বেগতিক 6-6টা উইকেট পড়ে গেছে মাত্র 4 রানে।
প্রতিপক্ষ লেজেন্ডস অফ রূপগঞ্জে বলে। আমরা একটু দেখে নিতে চাই কিভাবে আনইভেন একটা বাউন্স ঠুকেছিলেন এবং যখনই পুল করতে গেলেন বলে ব্যাটে অ্যাডজাস্ট হয়নি, কিন্তু মাথার অংশে হেলমেটের অংশে লাগে এবং সেখানে কিন্তু বারবার কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তন্ময়কে এবং সম্ভবত তিনি মাঠে থাকতে পারবেন না এবং আঘাতটা মনে হচ্ছে বেশ লেগেছে এবং আমরা তার রিকভারি কামনা করছি এবং তিনি অচিরেই সুস্থ হয়ে আবারও মাঠে ব্যাক করবেন এই ম্যাচে, সেটি আমাদের প্রত্যাশা। আমার মনে হয় কিছু সময় একটু রেস্ট নিলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন। বাট সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কুমার কল্যাণ যে কনকাশনটা তিনি কনসিভ করেছেন কিনা, সেক্ষেত্রে সেই জায়গাটাতে বড় একটা দুশ্চিন্তার খবর অবশ্যই শাইনপুকুর ক্রিকেট ক্লাবের জন্য। বাট মোহর শেখ দুর্দান্ত, একদমই মোহর লাগিয়ে দিয়েছিলেন বলটাতে, যে বলটাতে বাউন্সার দিয়ে একদম ভূপাতিত করেছেন। নতুন ব্যাটার চলে গেছেন অলরেডি, ৭৭ নম্বর জার্সি পরিহিত ব্যাটার এক্ষেত্রে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.